ঢাকার মুসলমান যুবক, পয়গম্বর মুসা নবী আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহ তুমি যে বললা লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ তুমি ঘুমাও না, আল্লাহ তোমার ঘুম তন্দ্রা নিদ্রা এগুলা কোনোটাই নেই, কেমনে আমি বুঝবো? কয় তুমি কি বিশ্বাস করো না? বলে হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি। কয় তাহলে আবার প্রশ্নে কেন? কয় আল্লাহ আমার মনের মধ্যে ইচ্ছা হলো আমি একটু বাস্তবে দেখতে চাই। পয়গম্বর মুসা নবী এমন নবী ছিলেন, বলে আল্লাহর কাছে কথা বলতে বলতে তুর পর্বতে গিয়ে এক পর্যায়ে ভাব জমে গেল। ডাক দিয়া কয় দয়ার মালিক, পর্দার অন্তরালে বসে বসে তুমি আমার সাথে দীর্ঘদিন কথা বললা, আলাপ করলা, আর এই পর্দার আড়ালে কথা বলতে ভালো লাগে না, তুমি পর্দা সরাইয়া দাও, আমি এক নজর তোমাকে দেখতে চাই, কারণ তোমার জবান এত সুন্দর, তোমার কথা এত সুন্দর, না জানি আল্লাহ তুমি কত সুন্দর। আল্লাহ কয় রে মুসা, কখনোই আমাকে তোমার ওই চর্মচক্ষু দ্বারা দেখা যাবে না। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় রে দুনিয়ার মানুষ, এই দুনিয়ার সমস্ত দৃষ্টি শক্তি যদি একত্রিত করে যদি তোমরা আমাকে তালাশ করো, এই চর্মচক্ষু দ্বারা আল্লাহকে কখনো দেখা যাবে না। কিন্তু বড় দুঃখ আর আফসোসের বিষয় হলো, এদেশে কিছু ভণ্ড পীর আছে, তারা দাবি করে, তার মুরিদরা প্রচার করে আমার পীর আল্লাহকে দেখছে। আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? অথচ আল্লাহ নিজে বললেন লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইদরিকুল আবসার। বলে পৃথিবীর সমস্ত, শুধু এক আর দুই চক্ষু নয়, সমস্ত দৃষ্টি শক্তি দিয়া তোমরা যদি আল্লাহকে তালাশ করো, এই দৃষ্টি শক্তি দিয়ে আল্লাহকে খুঁজে পাওয়া সম্ভব, এই চর্মচক্ষে দেখা যাবে না। আর ভণ্ডরা আল্লাহরে দেখা ফেলায় অলরেডি। কি বলেন? পয়গম্বর মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ তুমি যে ঘুমাও না, তুমি যে তন্দ্রাও দাও না, নিদ্রাও জানো, আমি বিশ্বাস করি, আমি মানি, তাহলে আবার কি কয়? আল্লাহ আমার একটু বাস্তবে দেখাইয়া দাও। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা বাস্তবে সব কিছু দেখানো যায় না, কিছু জিনিস অনুভব করতে হয়, মেনে নিতে হয়, বুঝতে হয়। আল্লাহ তাআলা বলার পরে কয় না, আমার দেখতেই হবে, তুমি আমারে বুঝাইয়া দাও। আল্লাহ কয় ঠিক আছে, যদি তাই হয় বাড়ি থেকে একটা গ্লাস নিবা, পানি ভর্তি করে সারাটা রাত গ্লাস হাতের মধ্যে করে দাঁড়ায় থাকবা। শর্ত হলো এই গ্লাসের ভিতর থেকে একটা ফোঁটা পানি যেন জমিনের মধ্যে পড়ে না যায়। পয়গম্বর মুসা নবী ডাক দিয়া কয়, এটা তো কোনো ব্যাপারই না, কোনো অসম্ভবের কিছুই নাই, সহজ একটা কাজ। আরে আল্লাহর বান্দারা, পয়গম্বর মুসা নবী বাড়িতে গিয়া হাতের মধ্যে গ্লাস নিল, পানি নিল, এবার রাতভর দাঁড়ায় থাকার জন্য, আল্লাহর দেয়া প্রতিশ্রুতি পালন করার জন্য দাঁড়ায় রইল। কিন্তু রাত যত বাড়ে বান্দার চোখের মধ্যে ঘুম তত বাড়ে। এই যে আমরা এখানে বসে বসে বয়ান শুনতেছি, এখন বাজে 11টার বেশি, এই সময় অনেক মানুষ দেখা যায় বৈশা ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? আরে এখনের কথা বাদ দিলেন, এই যে শুক্রবার দিন, জুমার দিন ইমাম সাহেব হুজুর কি সুন্দর বয়ান করে, আর মসজিদে বৈশা মুসল্লি সাহেব ঘুমায় কিনা? কোন ঘুমানি ঘুমায়? বলে ঘুমের ঠেলায় একজনের গায়ে আর একজনে পড়ে যায়, ধাক্কা দেয়, এই যে ঘুমাস কা, ঘুমাইলাম তো, একটু তন্দ্রা দিলাম, এটাই তো ঘুম। অথচ এই যে বাংলা ঘুমের কারণে আর একজনের গায়ে উপরে পড়ে যায়, ওই বান্দা আবার ইমাম সাহেবের কাছে পড়ে গিয়া দোয়া চাই, হুজুর দোয়া করবেন। কি দোয়া করবো? হুজুর রাতের বেলা ঔষধ ছাড়া ঘুমাইতে পারে, ওদিকে রাতের বেলা ঔষধ ছাড়া ঘুমাইতে পারে না, এদিকে বান্দা মসজিদে এসে ঘুমায়, কারণ কি? কয়ের এক নম্বর জবাব হচ্ছে, বান্দারে ঘরের মধ্যে আরামের ব্যবস্থা আছে, বিছানা আছে, বালিশ আছে, ফ্যান আছে, এসি আছে, এরপরে ওই পাশ ওপাশ করতে করতে ফজরের আজান, আর ওই বান্দা মসজিদে গিয়া বসতে দেরি আর ঘুম আসতে দেরি হয় না। কারণটা কি? বলে কারণ হলো মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের উপরে সব সময় আল্লাহ রহমত বর্ষণ করতে থাকে। রহমত মানে শান্তি। বান্দা যখন শান্তিতে থাকে তখন ঘুমের জন্য কোনো ঔষধের প্রয়োজন হয় না, ঠিক কিনা? এবার পয়গম্বর মুসা নবী দাঁড়ায় রইলেন। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা আমার দেয়া প্রতিজ্ঞা, আমার দেয়া প্রতিশ্রুতি আদায় করার জন্য দাঁড়ায় গেলা, কেমন লাগলো? কয় ভালোই লাগে। কয় মুসা দাঁড়ায় থাকো, সারাটা রাত, শেষ রাত্রে ফলাফল প্রকাশ পাবে।
রাত বাড়ে, পয়গম্বরের চোখের মধ্যে ঘুম বাড়ে। হঠাৎ করে বাড়তে বাড়তে ছোট্ট করে একটা তন্দ্রা দিলেন, হাত থেকে গ্লাসটা পড়ে গেল, ভেঙে চুরে চুরমার হয়ে গেল। গ্লাসও নাই, পানিও নাই। পয়গম্বর মুসা আর দাঁড়ায় নাই, সিজদায় পড়ে ডাক দেয়া কয়, আল্লাহ কি করলাম আর কি হয়ে গেল, কিছুই তো বুঝলাম না। আল্লাহ কয়, ও মুসা, সিজদা থেকে মাথা উঠায় তো পেরেশান হয়রান হওয়ার কিছুই নাই। আমি তো এটা বাস্তবতা বুঝাবার জন্য দিলাম, এটা কোনো পরীক্ষা না। তুমি মাথা তুলো, আমি বলি আর তুমি শোনো। আল্লাহ কয়, মুসা রে, একটা মাত্র গিলাস আর এক গিলাস পানি একটা রাত্র নিয়ে দাঁড়ায় থাকতে পারলা না, শেষ করে ফেললা। তাহলে তুমি কেমনে ভাবলা এই যে আমি আল্লাহর পরিচালনায় তত্ত্বাবধানে, বলে এই 7 তবক জমিন চলে, 7 তবক আসমান চলে, শুধু এখানেই সমাপ্ত নয়। বলে গোটা পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে সব আমি আল্লাহর পরিচালনায় চলে। আমি যদি তোমার মতো একটা তন্দ্রা দিতাম, একটার সাথে আর একটার সংঘর্ষ হইয়া সব কিছু লয় প্রলয় হয়ে যেত, কোনো কিছুই থাকতো না। যার কারণে ঘুমাবো তো দূরের কথা, তন্দ্রা দেওয়ার সুযোগ আমি আল্লাহ পাই না। চিল্লা বলুন আল্লাহু আকবার। এবার আল্লাহ ডাক দেয়া কয়, পয়গম্বর, আরো একটা কারণে আমার ঘুম হয় না কেন জানো? ভাই আল্লাহ, সেটা আবার কি কারণ? এই কারণটা হলো, এই দুনিয়ার মধ্যে আমার এমন কিছু পাগল আছে, আমার এমন কিছু আশিক আছে, যে দুনিয়ার মধ্যে কিছু মানুষ রাতের বেলায় এশার নামাজ আদায় করে খেয়ে দিয়ে ঘুমায় যায়, আবার ফজরের সময় ঘুম থেকে সজাগ হইয়া নামাজ আদায় করতে যায়। ফজরে আজান শুনে ফজরের নামাজ আদায় করে, আবার কেউ ঘুমায় রাতের 2টায় উঠে, পরের দিন সকাল 10টায় ফজরের খবর নাই। আল্লাহ তাআলা কয়, আয় মুসা, এই দুনিয়ার মধ্যে এমন এক ধরনের মানুষ আছে, বলে এশার নামাজ আদায় করে তাড়াতাড়ি ঘুমাইয়া যায়, রাত যখন গভীর হয় ওই বান্দা আরামের ঘুম হারাম করে আরামের বিছানাটাকে ত্যাগ করিয়া ওই বান্দা শীতের মধ্যে গভীর রাতে ঠান্ডা পানি দ্বারা ওযু বানাইয়া নামাজের মুসাল্লাটারে বিছাইয়া 2 রাকাত নামাজ আদায় করে। ওই বান্দা 2টা হাত উঠাইয়া আমি আল্লাহকে ডাকতে শুরু করে, চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে পড়ে। ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমি জানি আমি অপরাধী, আমার মতো গুনাহগার আর কেউ নাই। আয় আল্লাহ, এই দুনিয়ায় তোমার বান্দার অভাব নাই, কিন্তু আল্লাহ আমি দেখলাম, ও আল্লাহ, তুমি ছাড়া তো আমার ক্ষমা করার কেউ নাই। এ মুসা শোন, আমি যদি রাতের অন্ধকারে ওই গভীর রাতে ঘুমায় থাকতাম, বল আমার বান্দার এই দোয়াটা কে কবুল করতো, কে আমার বান্দারে ক্ষমা করে দিত? এই জন্য আমি আল্লাহ ঘুমাবো তো দূরের কথা, তন্দ্রাও দিই না। কারণ হলো এই গভীর রাত্রে বান্দার চোখের পানি আমি আল্লাহর কুদরতি হাতে উঠাইয়া নেই। আসরের ময়দানে বান্দার দিকে যখন জাহান্নাম দিয়ে আসতে শুরু করবে, আমি আল্লাহ ওই চোখের পানি ছিটা দিতে না দিতে জাহান্নামের আগুন নিভে যাবে। ওই বান্দা ওই আশা নিয়া ভরসা নিয়া রাতের অন্ধকারে কাঁদে। আমি যদি বান্দার কান্না না দেখি, এই দুনিয়াতে দেখার মতো আর কেউ নাই। আমি যদি আমার বান্দাকে ক্ষমা না করি, ক্ষমা করার আর কেউ নাই। যার কারণে আমি ঘুমাবো তো দূরের কথা, আমি আল্লাহ তন্দ্রা দেওয়ারও সুযোগ একটা বারের জন্য পাই না। চিল্লা বলুন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা ঘুমায় না, এটা সত্য কিনা কথা বলেন? আল্লাহ ঘুম নাই, তন্দ্রা নাই, নিদ্রা নাই, আল্লাহ তাআলার কিছুই নাই। আল্লাহ তাআলা এমনি আছেন।